বন্ধুরা এই ধরনের 18650 বা 18650 লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা চার্জ করবেন কিভাবে দেখুন উইদাউট চার্জার মডুলার যেটা হচ্ছে চার্জার মডুলার ছাড়া আপনারা সিম্পল একটা মোবাইল চার্জার দিয়ে মোবাইল ব্যাটারি চার্জার দিয়ে আপনারা কীভাবে চার্জ করবেন 18650 লিথিয়াম ব্যাটারিগুলো সেটাই আজকে ভিডিও দেখাচ্ছি। দেখুন এই ব্যাটারিটা কিন্তু টোটালি ভোল্ট কিন্তু অতিরিক্ত কম, যে কারণে ব্যাটারিটা কিন্তু টোটালি চার্জ কম। দেখুন 1.4 ভোল্ট দেখাচ্ছে এবং এই ব্যাটারিটা আপনাদের চার্জ দিয়ে আজকে দেখাচ্ছি যে কিভাবে একটা চার্জার বা আপনার যে চার্জার মডুলার হয় সে বিনা চার্জার মডুলারে যেটাকে বলা হয় উইদাউট চার্জার মডুলারে আপনার কিভাবে একটা 18650 ব্যাটারিগুলো কিভাবে চার্জ করবেন তাহলে সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অতি সিম্পলভাবে চার্জার মডুলার ছাড়া আপনারা কীভাবে লিথিয়াম ব্যাটারি বা 18650 ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবেন। তার জন্য দরকার দেখুন একটা যে কোনো একটা সিম্পল একটা মোবাইল চার্জার, যে কোনো কিপ্যাডের মোবাইল চার্জার একটা হলেই হয়ে যাবে, এতে কিন্তু কাজ মিটে যাবে। তা দেখুন কীভাবে চার্জ করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি। এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেল থেকে, তা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান এবং আপনারা যেন ঘরে বসে নিজের কাজ নিজে করে নিতে পারেন। দেখুন এখানে একটা যে চার্জারটা নিয়েছি চার্জারটা লাইন দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এর ভোল্টটা একটু আউটপুট ভোল্ট, যেটা চার্জারের আউটপুট ভোল্টটাও আপনাদের একটু মেজারমেন্ট করে বা মেপে দেখাচ্ছি যে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। দেখুন তার জন্য এখানে যে মাল্টিমিটার আছে মাল্টিমিটারটা নিয়ে নিলাম এবং এখানে দেখুন ভোল্টটা কত দেখাচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি। টোটাল কিন্তু প্রমাণস্বরূপ আপনাদের দেখাবো বা প্রুফ সমেত আপনাদের দেখাবো যে ব্যাটারিটা কীভাবে চার্জ করবেন। দেখুন ভোল্ট দেখাচ্ছে 6.1 ভোল্ট বা 2 ভোল্ট। এবার এই ভোল্টে কিন্তু আমাদের কাজ মিটে যাবে এবং এই ভোল্টেই আমরা এই লিথিয়াম ব্যাটারিটা চার্জ করে দেখাচ্ছি যে ব্যাটারিগুলো যে 18650 ব্যাটারিগুলো আপনারা সিম্পলভাবে কীভাবে চার্জ করবেন। দেখুন এখানে রেড কালার যেটা দেখাচ্ছে এটা কিন্তু সবসময় পজিটিভ লাইন হয়ে থাকে এবং পজিটিভে একটা করে দেবো IN4007 একটা ডায়োড এখানে কানেকশন করে দেবো, কারণ এই ডায়োডটা কানেকশন করার একটাই উদ্দেশ্য যে এখানে একটা এলইডি বাল্ব জ্বালাবো, যেটা ব্যাটারি চার্জ হওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিকেটরটা জ্বলছে, যে কারণে এখানে IN4007 একটা ডায়োড এখানে ব্যবহার করব। এবং ডায়োডের অ্যানোড যে সাইডটা দেখবেন ব্ল্যাক সাইড, ওই সাইডটা কানেকশন করে দেবেন চার্জারের যে পজিটিভ লাইনটা আসছে সেই পজিটিভটা ওখানে কানেক্ট করে দেবেন। আপনারা অতি সিম্পলভাবে দেখুন, আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনার প্রবলেম সলভ করে দেবো। দেখুন অ্যানোডে যে চার্জারের যে পজিটিভ লাইনটা আসছে এইভাবে এটা কানেক্ট করে দেবেন এবং অপোজিট সাইড যে ডায়োডের যে অপোজিট সাইড আছে যেটা দেখুন সিলভার কালার যেটা আছে ওটা হচ্ছে ক্যাথোড সাইড, ওটা থেকে কিন্তু আউটপুট আমাদের পজিটিভ নিয়ে নেব যেটা যাবে আমাদের ব্যাটারির পজিটিভে। তো এইভাবে এটাকে আসুন এটাকেও কানেক্ট করে দিই। দেখুন সুন্দরভাবে এইভাবে কানেক্ট করে দেবেন। অতি সিম্পলভাবে আপনারা 18650 ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন বা চার্জার তৈরি করে নিতে পারবেন আপনার ঘরে থাকা একটা পুরনো মোবাইল চার্জার দিয়েই। দেখুন এভাবে লাগিয়ে নিলাম। এবার ব্যাটারির যে পজিটিভটা আছে দেখুন ব্যাটারির যে পজিটিভটা আছে সুন্দরভাবে এখানে শোল্ডারিং করে দেবেন। অতি সিম্পল, কোনো রকম কোনো টেনশানের কোনো কারণ নেই, অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন 18650 ব্যাটারি চার্জার। দেখুন এখানে কানেকশন কিন্তু করা হয়ে গেল। এবার আমাদের নেগেটিভ কানেকশনটা করতে হবে, ব্যাটারির যে নেগেটিভ। এবার করব কি, এখানে চার্জারের যে আউটপুট নেগেটিভ আসছে এবং ব্যাটারি যে নেগেটিভ আছে এই দুটোকে কিন্তু আমরা ডাইরেক্ট করে দেবো, কারণ নেগেটিভ সবসময় ডাইরেক্টই থাকা ভালো বা ডাইরেক্ট করা যায়। এবার চার্জারের যে নেগেটিভ এবং ব্যাটারির যে নেগেটিভ এই দুটো কানেকশন এক করে দেবো এখানে। আসুন এটাও এক করে দিই। অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন 18650 যে ব্যাটারিগুলো সেইভাবে অতি সিম্পলভাবে আপনারা এইভাবে চার্জার তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে নেগেটিভটা কানেকশন করা হয়ে গেল এবং পজিটিভটা কানেকশন করা হয়ে গেল। এবার আমরা করব কি, একটা এলইডি বাল্ব নিয়ে নেব যেটা হচ্ছে ইন্ডিকেট করার জন্য বা আপনারা বুঝতে পারবেন যে কারেন্ট আছে বা ব্যাটারিটা চার্জ হচ্ছে। দেখুন এখানে কানেকশনটা কিন্তু করা হয়ে গেল টোটালি। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় একটা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। দেখুন এখানে কানেকশন করা হয়ে গেলো এবং ব্যাটারির উপরে সবসময় কিন্তু দেখবেন নেগেটিভ পজিটিভ লেখা থাকে, সেইভাবে কানেক্ট করে দেবেন দেখে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন এখানে নিয়েছি একটা ইন্ডিকেট করার জন্য একটা এলইডি বাল্ব এবং 1K একটা রেজিস্ট্যান্স, যেটা আমাদের ব্যাটারি চার্জ হওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং কারেন্ট যখন চলে যাবে তখন দেখবেন আপনার এলইডিটা আর গ্লো করছে না, অফ হয়ে গেছে। এবার এই যে রেজিস্ট্যান্সের যে এক প্রান্ত সেটাকে দিয়ে দেবো আমরা পজিটিভ ভোল্ট, অর্থাৎ চার্জারের থেকে যে পজিটিভ ভোল্টটা আসছে ডায়োডের অ্যানোডে কানেক্ট হয়েছে ওখানে ক্যাথোডে কানেক্ট করবে না, তাহলে কিন্তু ব্যাটারি থেকে এলইডি বাল্বটা ফ্ল্যাশ হবে এবং আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে। এবং ইন্ডিকেটার যে এলইডি বাল্বের যে নেগেটিভ এই নেগেটিভের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়ার পরে দেখুন এবার যখনই আপনি সকেটে লাগাবেন ব্যাটারি চার্জ করার জন্য দেখুন এলইডি বাল্বটা সুন্দরভাবে গ্লো করছে, তখনই আপনি বুঝতে পারছেন যে আউটপুট ভোল্টটা আসছে এবং ব্যাটারিটা চার্জ হচ্ছে।
এবং কিছু সময় অপেক্ষা করবেন। এখানে একটু বিষয় একটা ফলো করবেন, এখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে আপনারা এটাকে খুলে নেবেন, কারণ 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে এটা কিন্তু ফুল চার্জ হয়ে যায়। দেখুন 2 ঘন্টা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসুন ব্যাটারি ভোল্টটা আপনাদের একটু দেখাচ্ছি যে কেমন চার্জ হলো বা কেমন চার্জ উঠলো। দেখুন আপনারাও চমকে যাবেন যে এত সুন্দর একটা চার্জার তৈরি হয় এইভাবে, আপনারা হয়তো জানেন না। তা আপনাদের দেখাচ্ছি সেই প্রুফ হিসাবে। দেখুন এবার ব্যাটারি ভোল্টটা একটু মেপে দেখাচ্ছি, যেটা আগে ছিল 1.4 ভোল্ট, এখন দেখুন ব্যাটারি ভোল্টটা কত দেখাচ্ছে। তো অতিরিক্ত সিম্পলভাবে এইভাবে আপনারা এই ধরনের 18650 ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন। দেখুন এখানে টোটালি কিন্তু 2 ঘন্টার মধ্যে এখানে 3.6 ভোল্ট কিন্তু টোটালি চার্জ হয়ে গেছে, ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা অতি সিম্পলভাবে 18650 যে ব্যাটারিগুলো চার্জার তৈরি করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা। আর এই চ্যানেলে ভিডিও যাদের সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ করবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।